ও ইব্রাহিম বিন আদম, শোনো, কিছুদিন হয় আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়ে গেছেন। আমার বাবা মৃত্যুবরণ করার পর আমি জিম্মাদার হিসেবে আমি এই দোকানটা চালাই। আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা যখন ওই ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি এই লোকটাকে বলছেন, তার কান্নাটা আরও বেড়ে গেছে। হায় রে, আমি যার কাছ থেকে খেজুর ক্রয় করলাম, ঋণটা যদি আমি পরিশোধ না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ইব্রাহিম কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি যখন কান্না বাড়াইয়া দিলেন, যুবক ডেকে ডেকে বলে, ও ভাই, টেনশন নাই, আমার বাবা আমাকে এই দোকানের দায়িত্ব দিয়ে দিয়েছেন। কি হয়েছে আপনার? বলেন আপনার কি চাওয়া পাওয়া? ওই লোকটা বলে, ভাই, আমি দুইটা খেজুর না বলে খাওয়ার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না। তুমি যদি দয়া করে এই দুইটা খেজুর ঋণ তুমি দয়া করে তোমার বাবার পক্ষ থেকে আদায় করে দিতা, আমি বড় খুশি হয়ে যাইতাম। আমি আবার নিশ্চিন্তে মসজিদের আকসার মধ্যে চলে যাইতে পারতাম। এই উপকারটা যুবক তুমি একটু করে দাও। যুবক বলতেছে, হ্যাঁ, তুমি এত কষ্ট করে এসেছ, অবশ্যই তোমাকে উপকার করব, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমরা দুইটা ভাই, আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার সব সম্পত্তি দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা আমার ছোট ভাই এখান থেকে 350 মাইল দূরে থাকে, ইয়াসরিব, আর আমি এখানে দোকান করি। তুমি যদি পরিপূর্ণভাবে দুইটা খেজুর ঋণ পরিশোধ করতে চাও, আমার পক্ষ থেকে একটা খেজুরের ঋণ আমি পরিশোধ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুরের ভাগ আমি মাফ করতে পারবো না, কারণ এটার হক আমার ছোট ভাই এখান থেকে 350 মাইল দূরে ইয়াসরিব। তুমি যদি পরিপূর্ণভাবে তোমার খেজুর ঋণ পরিশোধ করতে যাও, এখান থেকে 350 মাইল হেঁটে যাও, যাওয়ার পরে অমুক মসজিদের কোণার মধ্যে আমার ভাই দোকান নিয়ে বসে আছে, তার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, 350 মাইল কেন, শত শত হাজার হাজার বছর মাইলও যদি থাকে, এই দুইটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য যদি আমার সারাটা জিন্দেগি চলে যায়, আমি তারপরও হেঁটে হেঁটে একটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য ইয়াসরিব যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার সেই মসজিদুল হারাম থেকে আস্তে আস্তে করে ইয়াসরিবের দিকে যায়। কিছুদিন যাওয়ার পরে ওই মসজিদের কোণার মধ্যে গিয়ে উপস্থিত, দেখে যেমন বর্ণনা দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ওই ছোট ভাই তেমন করে মসজিদের কোণার মধ্যে দোকান নিয়ে বসে আছে। তিনি চলে গেলেন, যাওয়ার পর ওই ভাইকে জড়ায়া ধরলেন, ও ভাই রে, তোমার বড় ভাইয়ের কাছ থেকে একটা খেজুরের ঋণ আমি পরিশোধ করেছি, দয়া করে তোমার পক্ষ থেকে যদি আমাকে পরিশোধ করে দাও, আমি বড় কৃতজ্ঞ থাকব, আমি বড় তোমার জন্য দোয়া করব। মেহেরবানি করে বান্দা আর একটা খেজুর ঋণ তুমি পরিশোধ করে দাও, আমি নিশ্চিন্তে আমি মসজিদের আকসার মধ্যে চলে যাই। যখন এই কথা বলার পরে, ঘটনা সংক্ষেপ বলার পরে, তিনি ওই লোকটাকে আবার জড়িয়ে ধরছে। হাইরে, মসজিদ আকসা থেকে মসজিদ হারাম, সেখান থেকে ইয়াসরিব, এত দূর হাইটা হাইটা লোকটা আসছে, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই সে বুজুর্গ মানুষ। এই বলে ওই লোকটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাও কান্দে, ইব্রাহিম বিন আদম কান্দে। ও আমার ভাই, তুমি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে ইয়াসরিব এসেছো এত কষ্ট করে একটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য। আমি তোমার জন্য দোয়া করি, আমার পক্ষ থেকে একটা খেজুর ঋণ আমি পরিশোধ করে দিলাম। যাও যাও, নিশ্চিন্তে চলে যাও, তুমি মসজিদ আকসার মধ্যে আবার তুমি নিশ্চিন্তে চলে যাও। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার সেখান থেকে রওনা হইলেন। ইয়াসরিব থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। রাতের বেলায় আবার তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আবার দেখে দুই ফেরেশতা আলোচনা করে, হায় রে, এই বান্দাকে চিনো নাকি? এমন কেমন বান্দা জানো নাকি? এই বান্দা দুইটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য সুদূর মসজিদ আকসা থেকে মসজিদ হারাম থেকে ইয়াসরিব, সেখান থেকে আবার এই মসজিদ আকসার মধ্যে আইসা রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ তাআলা তার এই ঋণকে পরিশোধ করার কারণে এমনভাবে ইব্রাহিম বিন আদমকে কবুল করেছে, যতগুলা কদম
এই ঋণ পরিশোধ করার জন্য দিয়েছে, ওই কদমকে 10 গুণ কইরা আসমানে ঝুলে থাকা ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কাউনান কো মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुग़दद से मेरा दिल में तमन्नाए मदीना, मुग़दद से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बाकट हूँ के न कल मैदान आसीर, तलवार बाकट हूँ के न कल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तू नगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू नगा नाराए तकबीर। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। जे ईमानी प्रयोजने जले उठे ना, जे ईमान सत्य न्यायेर कथा बोले ना, जे ईमान अंतरे नाई, जे ईमान बास्तवे नाई, ताके आमरा ईमान बोली। কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দূষর হয়ে ফায়দা লুটে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান মাহফিলে নাই, মুখে আমরা ঈমান বলি। কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না বে ঠিক জোরে বলেন। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের দ্বার দ্বারে না, যে ঈমান লেবাসদারি কুরআন হাদিস তাও পড়ে না। ঠিক কিনা জোরে বলেন। যে ঈমান খাজার নামে মাজারে গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে বিত না হয়, যে ঈমান মাহফিলে নাই, যে ঈমান বাস্তবে নাই, তাকে আমরা ঈমান বলি। কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না বে ঠিক জোরে বলেন। আজকে আমাদের এলাকার মধ্যে হাজারো মুসলমান যারা দোকানপাটে রাস্তাঘাটে বাড়িতে এখনো শুয়ে আছে কি নাই? অথচ তারা বলতেছে যে আমরা যদিও নামাজ না পড়ি, যদিও মাহফিলে না যাই, তবুও আমরা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। এরকম লোক এলাকার মধ্যে আছে না নাই? শত শত মানুষ আজকে জান্নাতের বাগান পাওয়ার পরে যে কপাল পোড়া, সে ঘরের ভিতরে বসে রয়েছে, তার মতো দুনিয়ার মধ্যে কপাল পোড়া আর কেউ হতে পারে না। ঠিক না বে ঠিক জোরে বলেন। অথচ ইমানদার দাবি করি, আমার ইমানের বল অনেক শক্তি আছে, ইমান আমার বড় মজবুত। অথচ কোরআন হাদিসের কথা চলতেছে, আর আপনি আমি আজকে দোকানে বসে আছি, ঘরের মধ্যে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছি। ঠিক কিনা জোরে বলেন। আজকে জান্নাতের বাগান আপনারা তৈরি করেছেন। আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আজকে এই রাত্রিটা সাক্ষ্য দিব আল্লাহর কাছে। আল্লাহ, ওই বান্দা বলবে, কেঁদে কেঁদে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে তেমন কোন আমল করতে পারি নাই, কিন্তু একবার সহনাটি এখানে একটা মাহফিল হয়েছিল, তোমার কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য অল্প সময় আমি দিয়েছিলাম।
আল্লাহ কোনো আমল আমার দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তুমি এই মাহফিলের উসিলায় তুমি একটু মাফ করে দাও। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে টেনশনের কোনো কারণ নাই, আমি তো উসিলা খুঁজি কখন কোন বান্দাকে মাফ করব। যেহেতু তোমার আমল দুনিয়ার মধ্যে তেমনটা বেশি ছিল না, কিন্তু আমি আল্লাহ পাকের কোরআনের কথা শোনার জন্য তোমরা সেখানে বসেছিলে, সেই উসিলায় আমি বান্দা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দাকে কোন উসিলায় আল্লাহ মাফ করে, দুনিয়ার কোনো মানুষ সেটা বুঝতে পারে না। আল্লাহ তাআলা মাফ করে দিবে এমন কিছু আমল মানুষ বান্দা কখনো কল্পনাই করতে পারবে না। হায়রে, কিয়ামতের ময়দানে যখন আমল নিয়ে দাঁড়াবে, আমার আমল তো শূন্য, কিন্তু এমন কিছু আমল বের হবে আজকে রাতের মতো, এই আমল দেখে দেখে আল্লাহ জান্নাতবাসী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে যে জিনিসটার মধ্যে মানুষ তার আমল ইমানকে নষ্ট করে, সেটা হলো হালাল খাবার এবং হারাম খাবারের মধ্যে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর মানুষ চিন্তা করে যেখান থেকে আসুক না কেন খাইতে থাকি না। দেখা যাবে পরে একটা বারও চিন্তা করলো না যে আল্লাহ তাআলা যে অর্ডার করে দিয়েছেন, বান্দা তোমার জিন্দেগি যতদিন চালাবে ততদিন তুমি একটা হারাম খাইতে পারবে না। কেন খাইতে পারবে না? হারাম যদি বক্ষণ করো বান্দা, যত ইবাদত করো, যত বন্দেগি করো, একটা ইবাদত একটা বন্দেগি আমি আল্লাহর কাছে আসবে না, সবগুলো আসমানের মধ্যে ঝুলে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের বড় অভাব যে আমরা হারাম এটা যাচাই বাছাই করি না। অথচ এক বুজুর্গ বলেছেন, বান্দা তুমি যে হারাম খেয়েছো, এই রিজিকটা তো তোমারই ছিল, তুমি যেটা খেয়েছো এটা যে কোনো উপায়ে তোমার কাছে সেই রিজিকটা আসতো, কিন্তু তুমি ধৈর্য না ধরার কারণে তুমি হারাম ভক্ষণ করেছ। অথচ এই হারাম খাবারটাই হালাল রূপে তোমার সামনে পেশ করে দিতেন কে? জোরে বলেন আল্লাহ। অথচ আমরা হারাম খাচ্ছি। এই রিজিক হলো দুই প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। হালাল খাবার কাকে বলা হয়? যে খাবারটা মুসলমানেরা অন্যান্য জাতিরা শরীয়ত সম্মত পন্থায় একদম চুরি করে না, ডাকাতি করে না, মানুষকে মেরে না, যেটা নিরেটভাবে একদম কামাই করে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে খায়, সেটার নাম হল হালাল খাবার। আর যেটা অবৈধ পন্থায় ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে যে খাবারটা, যে রিজিকটা সংগ্রহ করে, সেই রিজিককে বলা হয় হারাম খাবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি দুনিয়ার মধ্যে তোমরা কখনো হারামকে স্পর্শ করবে না, তোমার ফ্যামিলিদেরকে হারাম খাওয়াবে না। তুমি একটু কষ্ট করে চলো বান্দা, দেখবা অল্প হালালের মধ্যে আমি এমন বরকত দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে হালাল ভক্ষণ করার কারণে আমি বিনা হিসেবে তোমাকে জান্নাত দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা রে, আমি তোমাদের কাছে যে রিজিকটা বন্টন করেছি সেখান থেকে তোমরা হালাল খাবার খাও, হারাম থেকে তোমরা বিরত থাকো রে বান্দা। জমিনের মধ্যে তোমরা পবিত্র খাবার তোমরা গ্রহণ করো বান্দা। তোমরা যদি এই পবিত্র খাবার গ্রহণ করো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই খাবারের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই বান্দা। তুমি চেষ্টা করবে, আমি আল্লাহ উপর থেকে রিজিকের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, দুনিয়ার কোনো মানুষকে রিজিকের দায়িত্ব দেয় নাই। কেন দেয় নাই? যে আজকে যদি আমলিকের কাছে রিজিকের দায়িত্ব থাকতো, বিএমপি ভাইদেরকে খাইতে দিত না, বিএমপির কাছে থাকলে আমলিক ভাইদেরকে খাইতে দিত না, আপনার আমার কাছে থাকলে আমার পরিবার পরিজনকে খাওয়াইতাম, আমার বন্ধু বান্ধব খাবার পাইতো না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ ডেকে বলে, বান্দা এই রিজিকের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে আমি দেই নাই। এই রিজিকের দায়িত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে রেখেছি। কারণ আমি আল্লাহ কাফেরকেও খাওয়াবো, বেঈমানকেও খাওয়াবো, অমুসলিমকেও খাওয়াবো, হিন্দুকেও খাওয়াবো, বৌদ্ধকেও খাওয়াবো, খ্রিস্টানকে খাওয়াবো, যাতে করে তারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই কথা বলার সুযোগ না পায়, আল্লাহ
তুমি শুধু মুসলমানদেরকে খাওয়াইছ, আমরা অমুসলিম ছিলাম, আমাদেরকে খাওয়ায় নাই, এজন্য ইসলাম গ্রহণ করতে পারি নাই। এই অভিযোগ যাতে করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারারা দিতে না পারে, এজন্য আল্লাহ তাআলা বলে এই রিজিকের দায়িত্ব আমি নিয়েছি, আর এটা আমি নিজ হাতে বন্টন করব, যাতে পরবর্তীকালে হাসরের ময়দানে কোনো ইহুদি, নাসারা আমার বিরুদ্ধে অভিযোগ না তুলতে পারে। এজন্য এই রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। আমি যে কোনো উপায় হোক না কেন, আমি বেঈমানকেও খাওয়াবো, মুসলমানদেরকে খাওয়াবো। ঠিক কিনা জোরে বলেন? খাইতেছে না, মুসলমানরা খাচ্ছে, বেঈমানরা খাচ্ছে, অথচ তারা আল্লাহর গোলামি করে না। আল্লাহ তাআলা এদেরকে খাওয়াচ্ছে কেন? কোনোদিন যদি তাদের বুঝ আসে এই রিজিক কোথা থেকে আসে, আল্লাহই তো খাওয়ায়, একবার ইসলাম ধর্ম গ্রহণ করে দেখি না, আমার জীবনটা কত সুন্দর হয়। যদি তার মনটা সুন্দর হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই বান্দার কপাল খুলে গেল এবং আল্লাহ তাআলা ওই পরবর্তীকালে ওই বান্দাকে হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হুদের 6 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক দেশে ইয়ামিন শহর থেকে আবু মুসা আশআরী সাহাবী এবং হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মদিনাতে গেলেন বিশাল একটা সৈন্যদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, একটা কাফেলা নিয়ে। যখন তারা মদিনাতে পৌঁছেছেন, পৌঁছার পরে তাদের কাছে কিছু খাবার ছিল, সেই খাবার মদিনাতে যাওয়ার পরে শেষ হয়ে গেছে। এখন তারা চিন্তা করতেছে, হায় রে, এতগুলা খাবার সাথে নিয়ে আসলাম, এখন দেখি খাবার শেষ হয়ে গেছে। এই মদিনা শহরতে আমাদের কোনো বন্ধু নাই, কি আমাদেরকে খাওয়াবে? একজন লাফ মারে দাঁড়ায় গেছে, টেনশন করে কেন? এই মদিনার জমিনের মধ্যে রাসূল এখনো জীবিত আছেন, আমরা তার কাছে যদি আমাদের পক্ষ থেকে একটা লোক পাঠিয়ে দেই, রাসূল তো খাবারের ব্যবস্থা করবেন, এত টেনশন কিসের? তখন তারা পরামর্শ করলেন, করার পরে একটা লোককে বলেন, যাও রাসূলের দরবারে যাও, যাওয়ার পরে রাসূলের কাছে আমাদের হালতটা বলো, আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে বলো। এই পরামর্শ করার পর তাদের ওই আশারি গোত্র থেকে একটা লোক রাসূলের দরবারে হাজির। যখন রাসূলের দরবারে একটা লোক হাজির হয়ে গেছে, হাজির হওয়ার পর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল পড়তেছেন, দুনিয়ার মধ্যে যত বিচরণকারী প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমার আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এই আয়াতের অর্থটা যখন ওই আশারি গোত্রের লোকেরা বুঝতে পারলো, পারার পরে চিন্তা করলো, যেহেতু আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমি রাসূলের কাছে কেন খাবার চাবো? আল্লাহ যদি কুকুরকে খাওয়াইতে পারে, আমার আল্লাহ যদি অন্য অন্য জন্তুদেরকে খাওয়াইতে পারে, আমাদেরকে অবশ্যই খাওয়াবেন। আমি রাসূলের কাছে কোনো খাবার চাবো না, আমার আল্লাহ আমার জন্য রিজিক পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা এত বিশ্বাস যে যেহেতু আল্লাহ রাসূল পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে সব প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। তাহলে রাসূলের কাছে খাবার চাওয়ার দরকার কি? খাবার চাওয়ার কি দরকার? আল্লাহ তো কুকুরকে খাওয়াচ্ছে, গরু, ছাগল, অন্যান্য ভেড়া, মহিষ এদেরকে খাওয়াচ্ছে। আমরা তো মানুষ, আমরা তো কুকুর থেকে খারাপ হয়ে যাই নাই। আল্লাহ ঘোষণা নিজে করেছেন, আমাদেরকে আল্লাহ অবশ্যই খাওয়াবেন, আমি তার কাছে কেন খাবার চাবো? তিনি রাসূলের দরবার থেকে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে, আশারি গোত্রের লোক, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহর সাহায্য আসতেছে। ওই লোকেরা বুঝতে পারলো মনে হয় রাসূলের দরবারে গিয়েছিল, সেখান থেকে মনে হয় রাসূল খাবার পাঠাবে, এজন্য তারা নিশ্চুপ যে বসে রইল খাবারের অপেক্ষায়। কিছুক্ষণ পর দেখতে পেল যে দুইজন লোক খাঞ্জাভর্তি রুটি এবং বোনা গোশত নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকেরা তখন খাঞ্জাভর্তি রুটি এবং বোনা গোশত গুনা তৃপ্তি সহকারে উদর ভরে পেট ভরে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর অনেক খাবার বেশি হয়ে গেল। চিন্তা করলো, হায় রে, রাসূল এত খাবার পাঠাইছেন, এত খাবার তো আমরা খেয়ে শেষ করতে পারি না। এই যাও যাও, এই যতগুলা খাবার বেশি হয়ে গেছে, এই খাবারগুলা রাসূলের দরবারে গিয়ে ফেরত দিয়ে আসো। এই খাবারগুলা নষ্ট করে কোনো লাভ নাই। এই কয়েদিদেরকে আমার রাসূল এগুলা খাওয়াই দিতে পারবেন। যাও যাও যাও, তোমরা দু একজন লোক যাইয়া রাসূলের দরবারে গিয়া এই খাবারগুলা রাসূলের দরবারে ফেরত দিয়ে আসো।
তখন তারা পেট ভরে খাওয়ার পরে চিন্তা করলেন খাবারগুলা নষ্ট করব না, রাসূলের দরবারে নিয়ে যাই। তখন তারা চলে গেলেন রাসূলের দরবারে। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার পাঠাইছেন কেন? এত খাবার তো আমরা খাইতে পারি নাই, অনেক খাবার বেশি হয়েছে, এই নেন আপনার খাবার, আপনি আপনার অন্য সাহাবে যারা আছে এদেরকে খাওয়াইয়া দেন। রাসূল বলে, কি বলো? আমার পক্ষ থেকে তো কোনো খাবার তোমাদের কাছে যায় নাই, আমার পক্ষ থেকে কোনো খাবার যায় নাই, কি কথা বলতেছো তোমরা? তখন তারা বলল, আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটা লোক এসেছিল, সে তো গিয়ে বলছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আমরা তো মনে করেছি আপনার পক্ষ থেকে আমাদের জন্য খাদ্য পাঠাইছেন, আপনি খাদ্য পাঠান নাই, খাবারটা কে পাঠাইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও সাহাবী কেরামের দল, শোনো, ভালো করে শোনো, আমার পক্ষ থেকে কোনো খাবার আমি তোমাদের কাছে পাঠাই নাই। যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দারে, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সেই খাবারের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আমি তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই, আমার আল্লাহ আসমান থেকে খানা তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যুগে যুগে আসমান থেকে খানা সরবরাহ করেছেন, দুনিয়ার মানুষদেরকে খাওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে রিজিকের দায়িত্ব দেই নাই, আমি আল্লাহর কাছে দায়িত্ব রেখেছি। তোমরা যদি কামাই রোজগার নাও করো রে বান্দা, এমন এক ব্যবস্থা করে আসমান থেকে খানা আমি তোমাদেরকে খাওয়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যুগে যুগে যে আসমান থেকে খানা হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে 40 বছর পর্যন্ত খানা খাওয়াইছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতকে প্রকাশ করেছেন যে আমি তোমাদের আসবাবপত্র ছাড়াই আমি তোমাদের কাছে খানা পাঠাইতে পারি। পারে কি না? জোরে বলেন, পারে কি না? আল্লাহ প্রমাণ করে দেখাই গেছেন যে পরবর্তী মুসলমান যারা আসবে তারা যেন এই কথার বিশ্বাস স্থাপন করে যে দুনিয়ার কোনো মানুষের কাছে রিজিকের দায়িত্ব নয়, রিজিকের দায়িত্ব একমাত্র কার কাছে? চিল্লায় বলেন, আল্লাহর কাছে একমাত্র রিজিকের দায়িত্ব। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা বুনা গোশত আসমান থেকে পাঠায় খাওয়াইছেন। কিন্তু এটা দুনিয়ার কোনো সাধারণ নিয়ম নয়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা নিজাম তৈরি করে দিয়েছেন যে মানুষ, তোমরা নিজ নিজ যোগ্যতার বলে, নিজ নিজ ক্ষমতার বলে, নিজ নিজ দক্ষতার বলে তোমরা খাবার অন্বেষণ করবা, রিজিক তালাশ করবা, এটাই সিস্টেম করে দিয়েছি। এখন আমরা মনে করি যে নামাজ পড়াই মনে হয় ফরজ, হজ করাই মনে হয় ফরজ, যাকাত দেওয়াই মনে হয় ফরজ। আল্লাহর কসম করে বলি, হজ যেমন করে ফরজ, নামাজ যেমন করে ফরজ, রোজা যেমন করে ফরজ, আপনার নামাজ শেষ হওয়ার সাথে সাথে, সালাত শেষ হওয়ার সাথে সাথে খাবার অন্বেষণ করাও নামাজের মতোই ফরজ। ঠিক কিনা? জোরে বলেন। আমরা তো মনে করি নামাজ রোজাই মনে হয় ফরজ, মূলত যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে রিজিক তালাশ করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সূরা জুমআ আয়াত নাম্বার ৭৮, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, ও দুনিয়ার বান্দারা, যখন তোমার নামাজ শেষ হয়ে যায় সাথে সাথে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। শুধু ছড়িয়ে পড়লে চলবে না, বান্দারে, ওয়াবতাগু, অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত, তোমরা আল্লাহর রহমত তোমরা অনুসরণ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা বান্দা সফল কাম হয়ে যাও। আল্লাহর কথা যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে তোমরা নেমে যাও রিজিক তালাশের জন্য, অন্বেষণের জন্য। আমি আল্লাহর অনুগ্রহ তোমরা প্রকাশ করো। আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করার জন্য বলছেন কি না? জোরে বলেন। এটাও ফরজ আমাদের উপরে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজ শেষ হবে সাথে সাথে জমিনের কাজে লেগে যাও, খাবার তালাশ করো, রিজিক অন্বেষণ করো। আমি এগুলা তালাশ ছাড়াও আমি বান্দা খাবার দিতে পারি, কিন্তু দেই না কেন? আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা নিজাম তৈরি করে দিয়েছি, নিজ নিজ যোগ্যতার পরে তোমরা খাবার অন্বেষণ করবা। এটা আমি আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? অথচ আমরা খাবার তালাশ না করে আমরা বিভিন্ন ধরনের ডান থেকে আসতেছে খাচ্ছি, বাম থেকে আসতেছে খাচ্ছি, যেদিক থেকে আসতেছে খাচ্ছি, তাহা কি করি না, হাইরে এই খাবারটা হালাল নাকি হারাম, এতটুকু সময় হয় না। হাসতেছে, খাইতেছি, এই যে সামনে ভোটাভুটি আসতেছে,
25,000 2,000 3,000 করে টাকা দিয়ে আর ভোটটা দিয়ে দিবেন, ইমান বিক্রি করে ফেলবেন। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এলাকার মধ্যে এমন হয়, যখন নির্বাচনের সময় আসে তখন 2,000 3,000 করে টাকা দেয় আর ইমানটা বিক্রি করে দেয়। আল্লাহর কসম করে বলি, এই ভোট হলো একটা আমানত। এই আমানত যদি টাকার বিনিময়ে আপনি বিক্রি করে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জবাব দিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন? এজন্য আমাদের আমানত ঠিক রাখতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলেছেন, আর হালাল খাবার যদি কোনো বান্দা না খায়, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার কোনো ইবাদত কবুল হবে না, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানিয়ে ফেলবে, আল্লাহর কসম করে বলি তোমার ইবাদত কবুল হবে না। সাধারণ একটা কাহিনী শোনেন না, হযরত ইব্রাহিম বিন আদম, তিনি এত বড় বুজুর্গ ছিলেন, নিজের রাজপাতা সেরে তিনি জঙ্গলে বাসিন্দা হয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। হঠাৎ করে তিনি একদিন মসজিদে আকসার ভিতর নামাজ আদায় করতেছেন রাতের বেলায়। দেখেন হালাল খাবারের কতটুকু বরকত। কিছু কিছু মানুষের এমন পাওয়ার ছিল যারা হালাল খাবার ভক্ষণ করে, এরা কান দিয়ে ফেরেশতার কথা বর্ণনা শুনে, চোখ দিয়ে ফেরেশতাকে পর্যন্ত দেখতে পারে, এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন হালাল ভক্ষণ করার কারণে। ঠিক তদ্রুপভাবে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছেন রাতের বেলায়, আর দুইজন ফেরেশতা পিছনে আলাপ করতেছে, এই লোকটাকে চিনো নাকি? এই লোকটা এমন ইবাদত বন্দি করেছে, নিজের রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলের বাসিন্দা হয়েছে, কিন্তু অনেক দিন হয় তার এই বান্দার ইবাদত কবুল হয় না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, এক ফেরেশতা বলে ভাই কেন, কি হয়েছে তার ইবাদত কবুল হয় না কেন, কারণ কি? আরেক ফেরেশতা বলতেছে সে কিছুদিন আগে হজ করার জন্য মক্কায় গিয়েছিল, সেখানে মক্কায় গিয়ে তিনি কিছু খেজুর ক্রয় করেছিল। খেজুর আলা যখন খেজুর মেপে দিবে তখন দু একটা খেজুর মাটির মধ্যে পড়েছিল। এই দুইটা খেজুর ওই দোকানদারকে না বলেই সে এটা বক্ষণ করেছে। এই বক্ষণ করার কারণে অনেক দিন হয় ইব্রাহিম বিন আদম এর ইবাদত আসমানে ঝুলে আছে, আল্লাহর কাছে কবুল হয় না। চিন্তা করেন, বাজারের মধ্যে আমরা অনেক সময় অনেক কিছু কিনতে যাই, সিম কিনতে যাই, বিভিন্ন ধরনের কাঁচামাল কিনতে চাই, দু একটা যদি পরে ওইটা আমরা মাপ না দিয়েই ব্যাগের মধ্যে ঢুকাই কিনা, জোরে বলেন ঢুকাই কিনা? তারপরে আমরা বাদাম খাইতে যাই, বাদাম খাওয়ার যাতে এক দিয়ে খাইতে থাকি, আরেক দিয়ে মাপেন 250 গ্রাম দেন, ঠিক কিনা জোরে বলেন? এমন হয় কিনা? প্রত্যেকটা দান এক একটা দান আপনার জন্য হারাম, না বলে আপনি খেয়েছেন, আল্লাহর কসম করে বলি না বলে কোনো কিছু যদি খান বক্ষণ করেন, ওই দানাটা আপনার জন্য হারাম হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, তার কানের বড় পাওয়ার, কানের বড় পাওয়ার। ফেরেশতারা আলোচনা করে আমার ইবাদত নাকি কবুল হয় না, বড় টেনশন, বড় টেনশন। আমি অনেক দিন হয় হজ করে এসেছি, আমার ইবাদত কবুল হয় না, যে কোনো উপায় হোক না কেন আমার এই দুইটা খেজুর ঋণ পরিশোধ করতেই হবে, না হলে আমার আমলগুলা আসমানের মধ্যে ঝুলে থাকবে, আল্লাহ কবুল করবে না। পরের দিন সকালবেলায়, সকাল হওয়ার সাথে সাথে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ চিন্তা করে হাঁটতে হাঁটতে 3 মাস পর্যন্ত যাওয়ার পরে মক্কা পাবো। আমার 3 মাস কেন, 3 বছরও যদি চলে যায়, তারপরে হেঁটে হেঁটে গিয়া আমি 2টা খেজুরের ঋণ আমি পরিশোধ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যে মানুষ হজ করতো, গাড়ি ঘোড়া ছিল, হাইটা হাইটা নদীতে নদীতে বিভিন্ন মাসকে মাস পাড়ি দিত, তারপরে তার হজে যাইতে পারতো। আপনারা এরকম কাহিনী শুনছেন কি না? ওই লোকটা বলতেছে আমার যদি 3টা বছরও চলে যায়, আমি যে 2টা খেজুর দোকানদার কাছ থেকে খাইছি, এই 2টা খেজুর ঋণ আমি যতক্ষণ পরিশোধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর এই দেশে আমি ফিরবো না, মসজিদে আকসার মধ্যে ফিরবো না। সকাল হওয়ার সাথে সাথে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতে 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 2 মাস যখন পারি হয়ে গেছেন, যাওয়ার পরে যে দোকান থেকে খেজুরটা ক্রয় করেছিলেন, ওই খেজুরের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় আর চোখের পানি টপ 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 করে পড়ে, হাই রে, আমি এই দোকান থেকে খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু এই দোকানদারকে আজকে দেখি না, এই দোকানের মধ্যে অন্য একটা বালক দেখা যায়, আমি ওই দোকানদারকে কোথায় পাবো, কিভাবে পাবো? এই কথা বলে বলে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি ওই দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তখন ওই যুবক সন্তানটা বলতেছে, কি হয়েছে ভাই, কি হয়েছে আপনার, আপনি এভাবে কাঁদতেছেন কেন, কারণ কি? তখন বলতেছে, ভাই 3 মাস আগে আমি হজে এসেছিলাম, আসার পরে এখানে একটা মুরব্বি বসা ছিল দোকানের মধ্যে, এই মুরব্বির কাছ থেকে আমি একটু খেজুর ক্রয় করেছিলাম,
কিন্তু খেজুর যখন দাড়িপাল্লা দিয়ে মেপে দিবে, 2টা খেজুর মাটির মধ্যে পড়েছিল। সেই 2টা খেজুর আমি তাকে না বলে খেয়ে ফেলেছিলাম। এই কারণে আমার ইবাদত, আমার বন্দিকে আসমানে ঝুলে আছে, আল্লাহ কবুল করতেছেন না। আমি ওই লোকটাকে না দেখে আমি কাঁদতেছি, ওই লোকটা কোথায় গেল? ওই যুবক ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম বিন আদম, শোনো, কিছুদিন হয় আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়ে গেছেন। আমার বাবা মৃত্যুবরণ করার পর আমি জিম্মাদার হিসেবে আমি এই দোকানটা চালাই। আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা যখন ওই ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি এই লোকটাকে বলছেন, তার কান্নাটা আরও বেড়ে গেছে। হায় রে, আমি যার কাছ থেকে খেজুর ক্রয় করলাম, ঋণটা যদি আমি পরিশোধ না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ইব্রাহিম কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি যখন কান্না বাড়াইয়া দিলেন, যুবক ডেকে ডেকে বলে, ও ভাই, টেনশন নাই, আমার বাবা আমাকে এই দোকানের দায়িত্ব দিয়ে দিয়েছেন। কি হয়েছে আপনার? বলেন আপনার কি চাওয়া পাওয়া? ওই লোকটা বলে, ভাই, আমি 2টা খেজুর না বলে খাওয়ার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না। তুমি যদি দয়া করে এই 2টা খেজুর ঋণ তুমি দয়া করে তোমার বাবার পক্ষ থেকে আদায় করে দিতা, আমি বড় খুশি হয়ে যাইতাম। আমি আবার নিশ্চিন্তে মসজিদের আকসার মধ্যে চলে যাইতে পারতাম। এই উপকারটা যুবক তুমি একটু করে দাও। যুবক বলতেছে, হ্যাঁ, তুমি এত কষ্ট করে এসেছো, অবশ্যই তোমাকে উপকার করব, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমরা 2টা ভাই, আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার সব সম্পত্তি 2টা ভাগে বিভক্ত হয়েছে। একটা আমার ছোট ভাই এখান থেকে 350 মাইল দূরে থাকে, ইয়াসরিব, আর আমি এখানে দোকান করি। তুমি যদি পরিপূর্ণভাবে 2টা খেজুর ঋণ পরিশোধ করতে চাও, আমার পক্ষ থেকে একটা খেজুরের ঋণ আমি পরিশোধ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুরের ভাগ আমি মাফ করতে পারবো না, কারণ এটার হক আমার ছোট ভাই এখান থেকে 350 মাইল দূরে ইয়াসরিব। তুমি যদি পরিপূর্ণভাবে তোমার খেজুর ঋণ পরিশোধ করতে যাও, এখান থেকে 350 মাইল হেঁটে যাও, যাওয়ার পরে অমুক মসজিদের কোণার মধ্যে আমার ভাই দোকান নিয়ে বসে আছে, তার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, 350 মাইল কেন, শত শত হাজার হাজার বছর মাইলও যদি থাকে, এই 2টা খেজুর ঋণ পরিশোধ করার জন্য যদি আমার সারাটা জিন্দেগি চলে যায়, আমি তারপরও হেঁটে হেঁটে একটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য ইয়াসরিব যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার সেই মসজিদুল হারাম থেকে আস্তে আস্তে করে ইয়াসরিবের দিকে যায়। কিছুদিন যাওয়ার পরে ওই মসজিদের কোণার মধ্যে গিয়ে উপস্থিত, দেখে যেমন বর্ণনা দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ওই ছোট ভাই তেমন করে মসজিদের কোণার মধ্যে দোকান নিয়ে বসে আছে। তিনি চলে গেলেন, যাওয়ার পর ওই ভাইকে জড়ায়া ধরলেন, ও ভাই রে, তোমার বড় ভাইয়ের কাছ থেকে একটা খেজুরের ঋণ আমি পরিশোধ করেছি, দয়া করে তোমার পক্ষ থেকে যদি আমাকে পরিশোধ করে দাও, আমি বড় কৃতজ্ঞ থাকব, আমি বড় তোমার জন্য দোয়া করব। মেহেরবানি করে বান্দা আরেকটা খেজুর ঋণ তুমি পরিশোধ করে দাও, আমি নিশ্চিন্তে আমি মসজিদের আকসার মধ্যে চলে যাই। যখন এই কথা বলার পরে, ঘটনা সংক্ষেপ বলার পরে তিনি ওই লোকটাকে আবার জড়িয়ে ধরছে। হাইরে, মসজিদ আকসা থেকে মসজিদ হারাম, সেখান থেকে ইয়াসরিব, এত দূর হাইটা হাইটা লোকটা আসছে, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই সে বুজুর্গ মানুষ। এই বলে ওই লোকটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাও কান্দে, ইব্রাহিম বিন আদম কান্দে। ও আমার ভাই, তুমি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে ইয়াসরিব এসেছো এত কষ্ট করে একটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য। আমি তোমার জন্য দোয়া করি, আমার পক্ষ থেকে একটা খেজুর ঋণ আমি পরিশোধ করে দিলাম। যাও যাও, নিশ্চিন্তে চলে যাও, তুমি মসজিদ আকসার মধ্যে আবার তুমি নিশ্চিন্তে চলে যাও। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার সেখান থেকে রওনা হইলেন। ইয়াসরিব থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। রাতের বেলায় আবার তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আবার দেখে 2 ফেরেশতা আলোচনা করে, হায় রে, এই বান্দাকে চিনো নাকি? এমন কেমন বান্দা জানো নাকি? এই বান্দা 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য সুদূর মসজিদ আকসা থেকে মসজিদ হারাম
মসজিদে হারাম থেকে ইয়াসরিব, সেখান থেকে আবার এই মসজিদে আকসার মধ্যে আইসা রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ তাআলা তার এই ঋণকে পরিশোধ করার কারণে এমনভাবে ইব্রাহিম বিন আদমকে কবুল করেছে, যতগুলা কদম এই ঋণ পরিশোধ করার জন্য দিয়েছে, ওই কদমকে 10 গুণ কইরা আসমানে ঝুলে থাকা ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কবুল করে নিয়েছে যে যতগুলা কদম দিয়েছে এই 2টা খেজুর ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা ওই কদমকে 10টা গুণ দিয়া আসমানে যে তার ইবাদতগুলো ঝুলেছিল সেই ইবাদত আল্লাহ কবুল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এরকম করে হারাম ভক্ষণ করি আমাদের ইবাদত বন্দি কবুল হবে না। আল্লাহ রাসূল এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন, হে রাসূলগণ আপনারা হালাল থেকে ভক্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ তোমরা ভক্ষণ করো, ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার থেকে আপনারা ভক্ষণ করুন, পবিত্র খাবার থেকে আপনারা গ্রহণ করুন, হারামের কাছেও যাবেন না, হালাল ভক্ষণ করে জিন্দেগি চালান। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আপনারা যা কিছু করেন আমি আল্লাহ জানি। রাসূলকে সতর্ক করে দিয়েছেন যে কোনোভাবেই হারাম ভক্ষণ করা যাবে না। এখন আমরা কত হারাম ভক্ষণ করতেছি। আমাদের দেশের মধ্যে এমন আছে ভাই যে মোবাইলের মধ্যে ইনকাম করতেছে, হারাম ইনকাম করে আমরা টাকা খাচ্ছি কিনা জোরে বলেন। আমাদের দেশটা কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বে ঠিক জোরে বলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দারা রে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তুমি একটু তোমার মাথাটা লাগাও, আজকে যখন ঘুমাইতে যাবা রে বাবা, তোমার মাথাটা একটু বালিশের মধ্যে লাগায় চিন্তা করো, তোমার আমল দ্বারা কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দারে যখন তুমি মরে যাবা গো, তোমাকে ঘর থেকে টেনে টেনে উঠানের মধ্যে নামায়া দিয়া জীবনের শেষ গোসলটা করায় দিবে।
তোমার সমস্ত দুনিয়ার কাপড় যা ছিল গো সব কিছু এক এক করে ফেলবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। এজন্য ভাইয়েরা আমার চিন্তা করা দরকার, আপনার আমার আমল দ্বারা আমার কবর জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত হয়। যদি চিন্তা করে দেখো জান্নাতের বাগান হয় তোমার টেনশন নাই, আর যদি চিন্তা করে দেখো তোমার আমল দ্বারা জাহান্নামের গর্ত হয়, একবার চিন্তা করে দেখো, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যে কত গুনাহ করেছো একবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা 70 বছর গুনাহ করেছ, কোনো টেনশন করো না, শেষ বয়সে আইসা যদি আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইতে পারো রে, আল্লাহ বলে ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি স্মরণ করা দরকার আমি হালাল খাবার খাই না হারাম খাবার খাই, আমার জিন্দেগিটা আমি হারামেও চালাই নাকি হালালে চালাই চিন্তা করা দরকার। মুসলমান হিসেবে এই চিন্তা যারা না করবে গো কিয়ামতের ময়দানে তাদেরকে আসামি হিসেবে দাঁড় করাবে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আজকে আমরা হারাম খাই কিভাবে? আমরা হারাম খাই সন্তানকে একটা মোবাইল কিনা দিয়া শত শত টাকা সেখান থেকে ইনকাম করে পরিবার চালায়, ঠিক না বেটি? এই মোবাইল আমাদের জিন্দেগি নষ্ট করে দিয়েছে, আমাদের সন্তানকে নষ্ট করছে, ঠিক কিনা? জোরে বলেন। এই জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা ভাবি, ঠিক না বে ঠিক? আগে কি ছিল ভাই? রেডিও ছিল কি না? সেখান থেকে ট্যাব আসলো, ট্যাব বাদ দিয়ে এখন টিভি, টিভি এবং মোবাইল। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক না বে ঠিক? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কাছে থেইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, রাকিবে গাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য এই মোবাইল সন্তানদের থেকে দূরে সরাতে হবে। কেন? এই মোবাইলের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে এখন হারাম ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। কেন? কারণ হলো এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের গেমস খেলে, বিভিন্ন ধরনের গেমস খেলে, বিভিন্ন ধরনের নেশা আসক্ত হয়ে সেই টাকা উপার্জন করে বাবার কাছে দিচ্ছে, আর বাবা খুশি 5 তলা বিল্ডিং আমার সন্তান বানাইছে, অথচ একটু হিসাব করলো না এই টাকাটা কোথা থেকে আসলো, হালাল পথ থেকে নাকি হারাম পথ থেকে। এর জন্য বাইরে আমার সময় যেহেতু সংক্ষেপ, আলোচনা তো বেশি দীর্ঘ করতে পারলাম না, যতটুকু আলোচনা করেছি এই এতটুকু আলোচনার উপরে প্রত্যেকটা ভাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকল বলে আমিন।